শীতকালে পাটিসাপটা পিঠা মানেই মজাদার খিরসা ভরপুর একটি পিঠা। এর জন্য আমি 2 কেজি দুধকে ঘন করে জাল করে নিয়েছি এবং তাতে 1 মুঠো পোলাও চাল খুব ভালো করে ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর তাতে আমি গুঁড়া দুধ দিয়েছি 1/2 কাপ পরিমাণের, দিয়ে পোলাও চালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। 1/2 কাপের চাইতেও বেশি পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে খিরসাটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যেন তলানিতে লেগে না যায়। কিছুটা ঘন হয়ে এলে গুড় মিশিয়ে নিব। আমি 2 কাপের মতো খুব ভালো মানের খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টি অবশ্য পাবনা অঞ্চল থেকে এনেছিলাম আমি। ওখানকার গুড় খুবই সুস্বাদু এবং খুবই অথেন্টিক। এটাকে খুব ভালো করে ঘন করে নিব যেন খিরসাটা ভিতর থেকে বের না হয়ে আসে। এবং শেষ পর্যায়ে আমি কিছুটা ঘি আর নারকেল কুড়া দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আলাদা একটি পাত্রে 1 কাপের মতো গুড় কিছুটা পানি দিয়ে জাল করে নিয়েছি। এটা আমি ব্যবহার করব আমার যে পাটিসাপটার যে আমি কোডিংটা তৈরি করব সেটার জন্য। আলাদা একটি বোলে আমি 3 কাপের মতো চালের গুঁড়া এবং 1.5 কাপের মতো ময়দা মিক্স করে নিয়েছি। তাতে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর 1/2 কাপের চাইতেও কম পরিমাণে কিছুটা গুঁড়া দুধ দিয়ে সেই লিকুইড জাল করে রাখা গুড়টাকে মিক্স করে আমি ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর বাকি প্রসেসটা আসলে একটু দেখেই শিখে নিতে হবে। আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর পিঠার ব্যাটারটা ঢেলে দিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে নিয়েছি। খিরসাটা ভিতরে দিয়ে তারপর আমি কোট করে নিয়েছি। এভাবে করে আমি একের পর এক সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। বানানো ভাগা পিঠে দমদমা করিয়ে ওরে গরমে গরমে খায়